some of us are late, and then you should know what is the rule of our training. আমরা কিছু লোক আমরা যারা নতুন আসছি আমরা কি ট্রেনিং এর সেই রুলস গুলো আমরা কি জানি কিনা? Yes, those who do not know this song, after every prayer we sing this song as a prayer. You should write down on your notebooks this song. আমরা সেই প্রেয়ারের পরে প্রত্যেক প্রার্থনার পরে আমরা সেই গানটি আমরা গেয়ে থাকি। আমরা যাদের কাছে আমরা নাই বা যারা আমরা না জানি আমরা এই গানটা আমরা লিখে নিতে পারি। আমরা সবাই লিখি। You may translate this song in your language. You may write. এই গানটার মানে হলো স্পিরিট অফ দ্য লিভিং গড ফল ফ্রেশ অন মি, মানে ঈশ্বরের যে আত্মা, ঈশ্বরের আত্মা সেটা আমার উপরে যেন পড়ে, মানে একটা সতেজতার জন্য। ব্রেক মি, মেল্ট মি, মোল্ড মি অ্যান্ড ফিল মি, মানে মাটি যেমন ভেঙে চুরে কুমার কি করে একদম গলিয়ে ফেলে, তার মতো নিজের মতো করে গড়ে ফেলে। এইভাবে এজন্যই বলা হয়েছে যে আমাকেও যেন ঈশ্বর একইভাবে ভাঙে এবং গলিয়ে সেই কুমারের যে মাটির দলার মতো সেটা তৈরি করে। স্পিরিট অফ দ্য লিভিং গড ফল ফ্রেশ অন মি, তাহলে কি বলছে যে চিরজীবিত সেই ঈশ্বর আমার উপরে তুমি থাকো বা আমার সাথে থাকো। এরপরে আমেন। যাদের লেখা নাই আমরা একটু দয়া করে লিখি। Even though you may know not of English, you should memorize this song, because at every prayer we will sing the song as the prayer. আমরা যদিও অনেকে আছি যে আমরা ইংলিশ জানি না, কিন্তু আমরা চেষ্টা করব যেন মুখস্থ করার জন্য, কারণ প্রত্যেক প্রার্থনার পরে আমরা এটা গাইতে চাই। Okay, and then for the trainees, I will introduce the rule of our training. উনি এখন সেই আমাদের ট্রেনিং এর যে আমাদের নিয়মগুলো আছে সেগুলো উনি বলতে চান। Yes, we should pray to God continually, and so we must keep silence. আমাদের ঈশ্বরের সম্মুখে যখন আমরা আসব এবং প্রার্থনা করব আমাদের অবশ্যই সেই নীরবতা পালন করতে হবে। Yes, even in the restaurant, at every meal time also you need to be silent, because you should pray to God continually. Yes. আমরা যখন সেই খাবারের জায়গায় যাব সেখানেও আমাদের সাইলেন্ট বা চুপ থাকতে হবে, কারণ আমরাও সেখানে কি করি প্রার্থনা করি। Second, you should read Isaiah chapter 53 30 times in a day. 30 times. যিশায় যে 53 অধ্যায় সেই শয়তানকে যে 30 বার সেই ঈশ্বর সেই ধমক দিয়েছিল। And you should read Desire of Ages. Okay. Anyway, you should read Desire of Ages. হ্যাঁ, আমাদের সেই আমরা স্বর্গ যুগের বাসনা এই বইটা আমরা পেয়েছি। Every day one chapter. Today you should read Desire of Ages chapter 74. 74 পেজ আমরা 74 each day each day you should read every chapter 3 times. Today you should read Desire of Ages chapter 74 3 times.
আমরা অধ্যায় ৭৪ বের করি এবং আমাদের এটা আজকে আমরা যেন ৩ বার পড়ি। Yes, and then write your sins on the papers and submit it every day. হ্যাঁ, এবং এইটা থেকে আমরা পড়ার পরে আমরা আমাদের যে পাপগুলো আছে সেইগুলো আমরা সেই পেজ দেওয়া হয়েছে না, আর যারা পাইনি তারা আমরা একটু পরে নিয়ে নেব আর কি। ওই পেজে আমরা লিখব, আপনার পাপগুলো আমরা লিখবেন, আর এখানে আমরা একটা বক্স দিয়ে দেব, সেটা আপনারা প্রতিদিন ওখানে আপনার পেজটা রাখবেন। Once again, first you should keep the silence. প্রথমে আমাদের প্রথম যে কর্তব্য সেটা হলো আমাদের নীরবতা পালন করতে হবে। Second, you should read Isaiah chapter 53 30 times in a day. যে যিশাও যে 53 বা 53 অধ্যায় যে চ্যাপ্টারটা আছে বা অধ্যায়টা আছে, এটা যেন আমরা 3 বার করে পড়ি। And you should read these desire vases. আমাদের সেই স্বর্গযুগের বাসনা এটাও আমাদের পড়তে হবে। Yeah, every day from chapter 74 to 80 actually, and then you should read each chapter 3 times in a day. আমরা সেই অধ্যায় সেই ৭৪ থেকে আমরা যেন পড়ি এবং এটা আমাদের 3 বার করে যেন আমরা প্রতিদিন পড়ি। And you should submit your sin list paper every day. Today you should write your sins on the papers. Yeah, first according to the first commandment. আমাদের সেই আজকে আমরা সেই পেজ যেটা সেই পেজে আমরা সেই অবশ্যই আমাদের সেই পাপগুলো আমরা লিখব। Okay, maybe Kashyap will distribute the 10 commandments, sin list. Kashyap will distribute the sin list according to the 10 commandments. Distribute the sin list paper. Yes. আমরা যে পেপারগুলো আমরা অলরেডি তো ডিস্ট্রিবিউট করেছি বা দিয়েছি, ওইটা আমরা লিখব। Okay. Yeah. And then you must be here at every lecture time at least 10 minutes before. Always. আমরা এই লেকচারের জন্য আমরা প্রতিদিন অ্যাটলিস্ট আমরা 10 মিনিট আগে আমরা এখানে উপস্থিত হব। Okay, this morning I want to go with you Zechariah chapter 12 verse 10 to chapter 13 verse 1. আমরা আজকে সকালে সেই সকরিয় তার 12 অধ্যায় 10 থেকে 13 পদ আমরা বের করি। Yes, every day at my lecture time I will read these verses first, and so you should mark that you can open these verses easily. Please mark this verses. এই অধ্যায়টা প্রতিদিন ওনার লেকচারের পূর্বে উনি এটা পড়বেন, সুতরাং আপনারা একটা মার্ক করে রাখতে পারেন সেটা। আমি পাঠ করছি সকরিয় তার 12 অধ্যায় 10 থেকে 13 পদ। আর দাউদ কুলের ও জেরুসালেম নিবাসীদের উপরে আমি অনুগ্রহ ও বিনতি আত্মা সেচন করিব, তাহাতে তাহারা যাহাকে বিদ্ধ করিয়াছে সেই আমার প্রতি দৃষ্টিপাত করিবে এবং তাহার জন্য বিলাপ করিবে, যেমন একমাত্র পুত্রের জন্য বিলাপ করা যায়, এবং তাহার জন্য শোককুল হইবে, যেমন প্রথমজাত পুত্রের জন্য লোকে শোককুল হয়। সেই দিন জেরুজালেমে অতিশয় বিলাপ হইবে, যেমন বিলাপ মগিদন সমস্থলিতে হদ্দগ রিমনে হয়েছিল। দেশীয় প্রত্যেক গোষ্ঠী পৃথক পৃথক বিলাপ করিবে। দাউদ কুলের গোষ্ঠী পৃথক ও তাহাদের স্ত্রীরা পৃথক, নাথান কুলের গোষ্ঠী পৃথক ও তাহাদের স্ত্রীরা পৃথক,
লেবী কুলের গোষ্ঠী পৃথক ও তাহাদের স্ত্রীরা পৃথক, সমরীয় গোষ্ঠী পৃথক ও তাহাদের স্ত্রীরা পৃথক। সেই দিন দাউদ কুলের ও জেরুসালেম নিবাসীদের জন্য পাপ ও অশৌচ আহরণ অর্থে এক উনুন খোলা যাইবে। Okay. The goal of our training is receiving the Holy Spirit. এই ট্রেনিংয়ের সেই উদ্দেশ্য হলো আমরা যেন সেই পবিত্র আত্মাকে আমরা গ্রহণ করতে পারি। As I told you, if we do not receive the Holy Spirit, actually we cannot be a missionary. আমরা যদি সেই পবিত্র আত্মাকে সেই গ্রহণ না করি তাহলে আমরা সেই আমাদের মিশনে আমরা যেতে পারবো না। Yes, Jesus says, the book of Acts chapter 1 verse 8, if you do not receive the power of the Holy Spirit, you cannot preach the gospel. You cannot be a witness for me. আমরা যদি সেই পবিত্র আত্মাকে গ্রহণ না করি আমরা মিশনে আমরা যেতে পারবো না এবং আমাদের নিজেদেরকে আমরা তুলে ধরতে পারবো না। আমরা বের করতে পারি প্রেরিত তার 1 অধ্যায় 8 পদ। And so we do not speak anything because we want to pray continually. Finally, we will be filled with the Holy Spirit. আমাদের সেই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে আমাদের সেই পবিত্র আত্মাকে আমরা যেন সেই গ্রহণ করি। Yes, Zechariah chapter 12 verse 10 says, first, God says, I will pour out spirit of grace and supplication. Yeah, very, very important promise of God. সক্রিয় তার 12 অধ্যায় 10 পদ। এখানে যে বিষয়টা লেখা আছে যে ঈশ্বরের আত্মার যে অনুগ্রহ সেইটা আমাদের উপরে সেই পড়বে। Without the Holy Spirit, we can never look on Jesus whom we pierced. আমাদের সেই পবিত্র আত্মা ব্যতীত আমরা সেই যিশুর যে অনুগ্রহ বা যিশুর যে ভালোবাসা এটা আমরা বুঝতে পারবো না, দেখতে পারবো না। Yes, according to Zechariah chapter 12 verse 10 says, yes, first God says, I will pour the spirit of grace and supplication, and you will look on me whom you pierced. যখন সেই ঈশ্বরের আত্মার সেই অনুগ্রহ এটা আমাদের উপরে পড়বে তখনই শুধুমাত্র আমরা ঈশ্বরকে আমরা দেখতে পারবো। Yes, actually we can see Jesus on the cross, but we cannot realize that we pierced the heart of Jesus personally. Without the Holy Spirit, we cannot realize that we pierced the heart of Jesus. আমরা পবিত্র আত্মার শক্তি ছাড়া আমরা বুঝতে পারবো না যে আমরা যিশুকে আমরা সেই আঘাত করছি বা তাকে আমরা কষ্ট দুঃখ দিচ্ছি। Can you realize that you pierced the heart of Jesus? আমরা কি অনুভব করি যে আমরা সেই যিশু সেই একটা অংশ? Yes, many people think the Roman soldiers pierced the heart of Jesus, but according to the Bible, we personally pierced the heart of Jesus by our sins. আর রোমান যে সৈন্যরা তারা যিশুকে আঘাত করেছিল আর কিন্তু পরে অনুভব করেছিল এটা, কিন্তু আমরা সেই আমাদের পাপকে আমরা যেন ঘৃণা করি বা ত্যাগ করি। Usually we think, yes, Jesus died for all men, but personally you do not feel that Jesus died for me personally.
Actually, I pierced Jesus. We do not. যিশু যদিও সবার জন্য মৃত্যুবরণ করেছেন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এইটা আমাদের সেই উপলব্ধি করতে হবে যে তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন। And finally, and then we will mourn for Jesus. যদি আমরা সেটা উপলব্ধি করি, এরপরে আমরা সেই যিশুর জন্য সেই আমরা দুঃখ ভোগ আমরা করতে পারবো। As one mourns for his only son. এবং সেই পিতা ঈশ্বরের সেই একমাত্র পুত্রের জন্য সেই দুঃখ ভোগ। Have you ever mourned for Jesus as one mourns for his only son? আমরা কি সেই যিশু খ্রিস্টের জন্য আমরা কি সেই দুঃখ ভোগ কখনো করেছি? Yes, maybe many of us have not experienced such a mourning actually, because we have not received the Holy Spirit. আমরা হয়তো বা অনেকে আমরা করেছি, কিন্তু আমরা যদি সেই পবিত্র আত্মাকে আমরা গ্রহণ না করি বা পবিত্র আত্মার শক্তি আমরা যদি না নেই, তাহলে এটা আমরা নিজের থেকে আমরা উপলব্ধি করতে পারবো না। Yes, actually many people have not experienced such a feeling because they were not filled with the Holy Spirit. অনেক লোকেরাই আছে যারা কিনা সেই দুঃখের যে বিষয়টা আছে সেটা উপলব্ধি করতে পারে না, কারণ তাদের মেইন হলো যে তাদের মধ্যে পবিত্র আত্মার শক্তি নেই। And so we have to pray to God continually to be filled with the Holy Spirit. Continually. হ্যাঁ, আমাদের সেই অবিরতভাবে আমাদের প্রার্থনা করতে হবে শুধুমাত্র সেই পবিত্র আত্মার জন্য। Once again, the very, very important fact is, without the Holy Spirit, you can never be a missionary. Never be a missionary. আবারও উনি এটা বিশেষভাবে বলেছেন যে আমরা যদি সেই পবিত্র আত্মাতে আমরা পরিপূর্ণ না হই, তাহলে আমরা একজন মিশনারি আমরা হতে পারবো না। Okay, this morning I want to study with this word, Spirit of Grace. উনি এই সময় সেই একটা বিষয় নিয়ে সে অধ্যয়ন করতে চান বা আপনাদের সবাইকে জানাতে চান, যেটার নাম হলো স্পিরিট অফ গ্রেস, মানে অনুগ্রহের যে শক্তি। Grace means forgiveness of sins. গ্রেসটার বাংলা যে শব্দ বোঝা যায় যে যেটা হলো পাপ থেকে আমরা যে মুক্তি। Yes, the Holy Spirit brings forgiveness of sins. Yeah, the book of Acts chapter 5 verse 30 and 31, we can find such a statement in the Bible. এখানে আমরা পেরিত তার 5 অধ্যায় 30 এবং 31 চ্যাপ্টার 30 and 31. পেরিত তার 5 অধ্যায় এখানে 30 এবং 31। Yes, even though Jesus died on the cross and paid off all our sins, but this forgiveness, this grace, Holy Spirit brings to us. যদিও আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন পাপের জন্য, কিন্তু আমাদের যে এইটা আমাদের একটা অনুগ্রহ, কিন্তু এই অনুগ্রহটা নিয়ে আসে পবিত্র আত্মা। Without the Holy Spirit, actually we cannot experience His forgiveness and repentance. আমরা যদি সেই পবিত্র আত্মাকে আমরা সেই গ্রহণ করতে না পারি বা গ্রহণ না করি, তাহলে আমরা সেই যিশুর যে সেই পাপের যে আমাদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য যে অনুগ্রহটা সেটা আমরা পাবো না। Now to us the most holy person, the most important person is the Holy Spirit. Now to us
the most important person is the Holy Spirit. আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি হলো সেটা হোলি স্পিরিট বা পবিত্র আত্মা ঈশ্বর। Yes, once again, very, very important. আবারও উনি বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। Yes, without the Holy Spirit, there's nothing happen. আমাদের সে পবিত্র আত্মার শক্তি ছাড়া আমাদের জীবনে সে কিছুই ঘটবে না। Yes, even in your walking, you should pray to God, please give me Holy Spirit, give me Holy Spirit. Yeah, আমরা you should pray continually to God. আমরা যদিও আমরা হাঁটতে থাকি বা চলতে থাকি, সেখানেও আমাদের প্রার্থনা করা উচিত যে পবিত্র আত্মার শক্তির জন্য। Yes, according to this schedule, actually we have not much time to pray, and so on the walking, okay, even in your eating time also, yeah, you should pray to God. Even in your dream, pray to God, please give your Holy Spirit, give your Holy Spirit. You should pray to God continually, okay? This is not, yeah, actually we have no time, actually enough time to pray. Actually this schedule is so tight, and then you should pray to God continually, okay? আমাদের যদিও সেই স্কেজুয়াল অনুযায়ী আমাদের যথেষ্ট টাইম নেই প্রার্থনা করার জন্য, কারণ বিভিন্ন সেই লেকচার আছে, এজন্য আমাদের করতে হবে কি, আমরা যে খাবার সময়, আমাদের হাঁটার সময় আমরা চেষ্টা করব যেন আমরা সেই প্রার্থনা করি, যেন পবিত্র আত্মার শক্তির জন্য যাচনা করি। Okay, this morning we will study about the grace. What is the grace? আমরা আজকে সেই গ্রেস বা যেটা অনুগ্রহ, এটা নিয়ে আমরা সেই আলোচনা করবেন উনি। এটা কি আমরা বুঝতে পারি যে অনুগ্রহ জিনিসটা কি? Yes, usually this grace means Greek word charis. Greek word charis. Charis means, actually the basic meaning of this word is gift. Sorry, free gift. It's Greek word charis. এটা একটা গ্রিক শব্দ, এটা বলা হয়েছে যে উচ্চারণ কারিস। এটা মানে হলো যে without any money, without any price. Yeah, it's free gift. এটা হলো যে একটা দান, যেটা বিনামূল্যে বলা যায়। Yes, according to Hebrew word of the Old Testament, this also means a loving gift. এটা একটা হিব্রু শব্দ খ্যান, এটা হলো মানে বাংলা বোঝা যায় যে ভালোবাসার উপহার। No price, no pay, no money. Yeah, a free gift, loving gift. এটার জন্য আমাদের কোনো সেই টাকা পয়সা বা কোনো মূল্য দেওয়া হয়নি, এটা একদম সেই ভালোবাসার উপহার। Yeah, there are two types of grace in the Bible. Two types of grace in the Bible. দুইবার সেই ভালোবাসার উপহার সেটা আমরা বাইবেলে দেখি। First we call the first general grace. প্রথম যেটা আমরা সেই দেখতে পাই অনুগ্রহটা, সেটা আমাদের সেই সাধারণ যে অনুগ্রহ। Second, we call it special grace. দ্বিতীয়ত একটা বিশেষ অনুগ্রহ। Yes, these two grace were given to us, without any price. এই যে আমরা আমরা অনুগ্রহ পেয়েছি, এটার জন্য আমাদের কোনো সেই মূল্য দেওয়া লাগেনি বা কোনো টাকা পয়সা আমাদের দেওয়া লাগেনি, একদম আমরা সেই ফ্রি ভাবে আমরা পেয়েছি। Yes, this general grace was given to us at creation. Water, air, flowers, foods, all things were given to us at the creation. আমাদের যে প্রথম যে
আমাদের যে অনুগ্রহটা আছে এইটার মধ্যে দেখা যায় যে আমরা কি কি পেয়েছি, যেমন আছে জল, বাতাস, things, আরো all অন্যান্য things. যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পেয়েছি। Yes, sun, moon, all things, yeah, were given to us at the creation. সৃষ্টির সময় যেটা কিনা সে পিতা ঈশ্বর বা পবিত্র আত্মা ঈশ্বর সবাই মিলে যে ক্রিয়েশনটা হয়েছে, এইটা আমাদের যা দিয়েছে বায়ুমণ্ডলে সমস্ত কিছুই হলো একটা অনুগ্রহের মধ্যে, সাধারণ অনুগ্রহ। Okay, special grace is the forgiveness of sins. বিশেষ অনুগ্রহটা হলো কি আমাদের পাপের যে ক্ষমা। Okay, this special grace, the forgiveness of sins, was given to us before creation. আমাদের যে পাপের যে ক্ষমা, এই বিশেষ অনুগ্রহটা এইটা কিন্তু আমাদের দেয়া হয়েছে সেই সৃষ্টির পূর্বেই। Yes, according to 2 Timothy chapter 1 verse 9, আমরা যদি সেই দ্বিতীয় তিমোথী chapter 1 verse 9. দ্বিতীয় তিমোথীর আমরা যদি অধ্যায় 1 এবং সেই 9 পদ বের করি। Okay, let's go to 2 Timothy chapter 1 verse 9. Very important verse, and you should memorize this verse. 2 Timothy chapter 1 verse 9. God has saved us and called us with a holy calling, not according to our works, but according to His own purpose and grace which was given to us in Christ Jesus before time began. আমি পাঠ করছি দ্বিতীয় তিমোথী তার 1 অধ্যায় 9 পদে কি লেখা আছে দেখি। তিনি এই আমাদিগকে পরিত্রাণ দিয়েছেন এবং পবিত্র আহ্বানে আহ্বান করিয়াছেন, আমাদের কার্য অনুসারে এমন নয়, কিন্তু নিজ সংকল্প ও অনুগ্রহ অনুসারে করিয়াছেন। সেই অনুগ্রহ অনাদিকালের পূর্বে খ্রিস্ট যিশুতে আমাদিগকে দত্ত হইয়াছে। Okay, let's read it together. Okay, yeah, in your language. আমরা একসাথে আমরা পড়ব। Okay, রেডি, 1 2 3। তিনি আমাদিগকে পরিত্রাণ দিয়াছেন এবং পবিত্র আহ্বান করিয়াছেন, আমাদের কার্য অনুসারে এমন নয়, কিন্তু নিজ সংকল্প ও অনুগ্রহ অনুসারে করিয়াছেন। সেই অনুগ্রহ অনাদিকালের পূর্বে খ্রিস্ট যিশুতে আমাদিগকে দত্ত হইয়াছিল। আমেন। okay. When was the grace given to us? When? কখন আমাদের সেই অনুগ্রহটা আমাদের জন্য দেওয়া হয়েছিল? বলি, জোরে বলি। After creation or before creation? এটা কি আমাদের সৃষ্টির পূর্বে নাকি সৃষ্টির পরে দেওয়া হয়েছে? পূর্বে দেওয়া হয়েছিল। Yes, before creation. বিফোর ক্রিয়েশন। Yes, first grace was given, and second, God created the whole world. Yes, the grace is, once again, this is special grace, and creation is general grace. Which grace was first given to us? আমরা দেখছি যে General grace or special grace? Which is the first? আমরা দেখেছি যে সৃষ্টির যে সৃষ্টি দেখেছি সেখানে আমাদের অনুগ্রহ আছে, দুইটি ধরনের অনুগ্রহ, একটা হলো বিশেষ আমাদের, আর একটা হলো কি যে সাধারণ যে অনুগ্রহ। তাহলে আমাদের কোন অনুগ্রহটা প্রথম দেওয়া হয়েছিল? Yes, special grace. Forgiveness of sins,
special grace was given to us first, before our creation. Before our creation. Okay, please bring your Bible at every lecture, okay? You should check your Bible. আমরা বাইবেল নিয়ে সবাই বাইবেল নিয়ে আসব। প্রত্যেকটা লেকচারের জন্য আমরা যেন বাইবেল রাখি আমাদের কাছে, এবং যে অধ্যায়গুলো বা সেই চ্যাপ্টারগুলো বলে দেয় এগুলোর জন্য আমরা সেই মার্ক করে রাখি। Okay, and then thirdly, God created us. Okay? তৃতীয়ত আমাদের সেই ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করলেন। First, special grace. Second, general grace. And after all these creations, and finally He created us. আমাদের যে প্রথম যে বিষয়টা আছে সেটা হলো কি, যে আমাদের গ্রেস দেওয়া হয়েছে বা অনুগ্রহ, এটা কি ছিল? বিশেষ। আর দ্বিতীয়ত হলো যে কি, সাধারণ অনুগ্রহ। এরপরে হলো কি, তৃতীয় নাম্বার হলো আমাদের তিনি কি করলেন? সৃষ্টি করলেন। এটা একটু 3 নাম্বারটা আমরা একটু লিখি যে আমাদের নিজেদেরকে সৃষ্টি করলেন আর কি। Yes, actually, God provided all the graces, actually, and after providing all the graces for us, and then He created us. উনি বলেছেন যে আমাদের সমস্ত যে অনুগ্রহ, যে বিশেষ অনুগ্রহ, সাধারণ অনুগ্রহের কথা আমরা বলেছি যে কি কি আছে সাধারণ অনুগ্রহের মধ্যে, এইগুলো করার পরে তিনি আমাদের সেই মানুষকে সৃষ্টি করলেন। Yes, and then we must check again. First is special grace. That means forgiveness of sin. এরপরে যে বিষয়টা আসলো যে আমাদের সে বিশেষ অনুগ্রহ, এটার বিশেষ অনুগ্রহ, এইটার মানে বা বোঝা যায় যে এটা আমাদের পাপ থেকে মুক্তি। And second, God gave us general grace. Yes, all the creatures. আর যে সাধারণ যে অনুগ্রহটা আছে এইটাই হলো কি, যে সমস্ত কিছু। And thirdly, He made us. আর তৃতীয় নাম্বারে গিয়ে আমাদের তিনি সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি যেটা। And fourth, sin entered. চতুর্থ মানুষ, আমাদের যখন তৃতীয় নাম্বারে মানুষ সৃষ্টি করলেন, এবং মানুষ সৃষ্টি করার পরবর্তীতেই আমাদের চতুর্থ নাম্বারে হয়েছে কি, আমাদের মধ্যে পাপ প্রবেশ করলো। And then fifth, we can return to God, repentance. And sixth, এরপরে পঞ্চম নাম্বারে হয়েছে কি, আমাদের এই পাপের জন্য সেই অনুতাপ সৃষ্টি হয়। We can be forgiven of our sins. এবং আমরা যখন সেই অনুতাপ করি বা অনুতাপ করা হলো, এরপরে ষষ্ঠ নাম্বারে যেটা হলো, আমাদের অনুতাপ করার ফলে আমাদের পাপ থেকে আমরা সেই মুক্তি পেলাম। And then we can receive the Holy Spirit. এবং আমরা যখন সেই পাপ থেকে আমরা সেই মুক্তি পেলাম, বা পাপ যখন আমাদের মধ্যে না থাকবে, তখনই আমাদের মধ্যে পবিত্র আত্মা সেই প্রবেশ করলো। But we usually think that if we repent of our sins, and then at that time God will forgive us our sins. No. Before our creation, God already has forgiven all our sins, and He provided special grace, forgiveness of sins, and then He created us. This is very important procedure. You should memorize this. Maybe at the last day I will put this procedure at an examination, and so you should memorize this. You should memorize also
2 Timothy chapter 1 verse 9. You should memorize this procedure. এই যে যে আমাদের যে একটা সিকোয়েন্স আছে বা আমাদের এই যে একটা সিরিয়াল আছে, এইটা যেন আমরা মুখস্থ রাখি সকলে, যে প্রথমে কি আসছে, বিশেষ অনুগ্রহ, তারপরে সাধারণ অনুগ্রহ, এরপরে তিনি আমাদের কি করলেন, সৃষ্টি করলেন, এবং সৃষ্টির পরবর্তীতে কি আসলো, পাপ প্রবেশ করলো আমাদের মধ্যে। যে আদম হবার মধ্যে কি পাপ প্রবেশ করলো না সৃষ্টির পরে, এটা বলেছেন। তারপরে পাপের যখন আমরা অনুতাপ করলাম, এই অনুতাপের ফলে পাপের জন্য আমরা ক্ষমা পেলাম, এবং পাপের ক্ষমার পরবর্তীতে পবিত্র আত্মা আমাদের মধ্যে আসলো। Yes, before our creation, God has already given us, God has already given us His forgiveness, but after repentance, we can receive His forgiveness. Give God's gift, but the sinner receive His forgiveness. এখানে উনি বলেছেন যে আমাদের কিন্তু সে বিশেষ অনুগ্রহের মধ্যেই কিন্তু ক্ষমার বিষয়টা আছে। এই বিশেষ অনুগ্রহটা দেয়া হয়েছিল সৃষ্টির কিন্তু পূর্বে, এই জগৎ সৃষ্টির পূর্বেই। কিন্তু আমরা এই ক্ষমাটা আমরা কখন পাবো, যখন আমরা এই যে 5 নম্বরে দেওয়া আছে কি অনুতাপ, এই অনুতাপ যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা এই পাপের ক্ষমা পাবো না। অনুতাপ যখন করব তখনই আমাদের কি আসবে, ক্ষমা আসবে, পাপের ক্ষমা আসবে। Okay, and you should memorize 2 Timothy chapter 1 verse 9. আমাদের 2 তিমথি 1 অধ্যায় তার 9 পদটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমরা একটু লিখে নেই। Okay, once again, let's read it together once again. আবারও এটা আমরা একসঙ্গে পড়ব। 2 Timothy chapter 1 verse 9. You should memorize this verse. Very important. এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা পেয়েছি সবাই? তাহলে আমরা একসাথে আমরা আরেকবার পড়ি। তিনি আমাদিগকে পরিত্রাণ দিয়াছেন এবং পবিত্র আহ্বানে আহ্বান করিয়াছেন, আমাদের কার্য অনুসারে এমন নয়, কিন্তু নিজ সংকল্প ও অনুগ্রহ অনুসারে করিয়াছেন। সেই অনুগ্রহ অনাদিকালের পূর্বে খ্রিস্ট যিশুতে আমাদিগকে দত্ত হইয়াছিল। Yes, through the Holy Spirit, we can receive His grace, the forgiveness of sin. পবিত্র আত্মার শক্তির মধ্যে দিয়ে আমরা সেই পাপের ক্ষমা আমরা পেতে পারি। First, grace, forgiveness of sin. We can receive this grace, forgiveness of sins, through the Holy Spirit first. And second, we can pray to God. We can pray to God, actually, supplication. Yeah, without receiving the grace, without receiving the forgiveness of sin, we cannot pray. We cannot pray to God. This is the first, very important. আমাদের সেই প্রথমেই যে বিষয়টা বলা আছে যে আমাদের সেই অনুগ্রহটা দরকার, যে অনুগ্রহ পাপের জন্য, পাপের ক্ষমার জন্য আমাদের অনুগ্রহ দরকার। এটা একটু বাংলাটা একটু আমরা এইভাবে একটু অন্যভাবে লেখা হয়ে গেছে আমার, পাপের ক্ষমার জন্য আমাদের অনুগ্রহ দরকার। আর 2 নম্বরে আছে যখন আমরা সেই অনুগ্রহ পাবো কার কাছ থেকে, পবিত্র আত্মার থেকে আমরা যে অনুগ্রহটা পাবো, এরপরে আমাদের সেই আমরা প্রার্থনা করতে পারবো। Yes, and so Jesus said, if you want to pray, you pray to God first. Matthew chapter 6 verse 33, as we have studied, Jesus said, you should pray, you should seek first the kingdom of God and His righteousness.
আমরা যিশু বলেছেন যে আমরা যেন তার রাজ্য এবং সেই ধার্মিকতার যে বিষয়টা আছে এইটা যেন আমরা প্রথম সেই খোঁজার চেষ্টা করি বা চিন্তা করি। মথি তার 6 অধ্যায় 33 পদে আমরা একটু বের করে দেখতে পারি। Yes, God desires us to seek His kingdom and His righteousness. সেই ঈশ্বর তিনি চান যেন আমরা প্রথমেই তার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে সেগুলো যেন আমরা খোঁজার চেষ্টা করি। What is the righteousness? আমরা সেই ধার্মিকতার বিষয় কি আমরা জানি? Sinlessness, no sin. আমাদের ধার্মিকতা বিষয় হলো আমাদের সেই মাঝে কোনো পাপ থাকতে পারবে না। Actually, sinlessness, can be happened only by the forgiveness of sins. আমরা সেই মধ্যে আমরা পবিত্রতা, এই সিনলেস বা পবিত্রতা আমরা পাবো কিভাবে? যেন আমাদের সেই যখন পাপের যে ক্ষমাটা আসবে তখনই আমাদের সিনলেস বা পবিত্রতা যেটা বলতে পারি যে ক্লিয়ার থাকে, পরিষ্কার। Yes, if we pray to God first, His kingdom and His righteousness, and automatically God will add up all these things. আমরা যখনই সেই ধার্মিকতার জন্য বা তার রাজ্যের জন্য চেষ্টা করব, তাহলে আমাদের সেই অন্য অন্য যে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো আমাদের জন্য যোগ হবে। Actually, we do not have to pray to God all the worldly things, because God knows already what we need of. Matthew chapter 6 verse 8. Matthew chapter 6 verse 8. Jesus said, God knows already what we need of. Yes, God knows you need the money, you need the health, you need the happiness. God knows all already of what your needs. ঈশ্বর তিনি সকল কিছুই জানেন যে আমাদের কি কি প্রয়োজন। It's Matthew chapter 6 verse 8. Jesus said, God knows already all your needs. মথি তার 6 অধ্যায় 8 আমরা জানি যে ঈশ্বর আমাদের কি প্রয়োজন সেটা জানে। Yes, and then until the last day of our training, we should pray to God, please give us your Holy Spirit. Give us your Holy Spirit. We should pray to God continually until we will receive the Holy Spirit. গত দিনও যেটা উনি বলেছিলেন যে আমাদের সেই পবিত্র আত্মা, সেই পবিত্র আত্মার জন্য আমাদের সে অবিরতভাবে প্রার্থনা করতে হবে যে ঈশ্বরের কাছে, ঈশ্বর তুমি আমাদের মাঝে সেই পবিত্র আত্মা দাও, পবিত্র আত্মা দাও। এভাবে আমাদের অবিরতভাবে প্রার্থনা করে যেতে হবে। Okay, and we can find this grace, Hebrew word chen, in the Old Testament. Chen. And this word we can find in Genesis chapter 6 verse 8. আমরা এই যে অনুগ্রহ এইটা হিব্রু শব্দ এটা হলো, ওখানে উচ্চারণ বলা হয়েছে খ্যান। এইটা আমরা এই অনুগ্রহ বিষয়টা আমরা সেই যদি আদি পুস্তক তার 6 অধ্যায় 8 আমরা দেখতে পাবো। Okay, let's go to Genesis chapter 6 verse 8. আদি পুস্তক তার 6 অধ্যায় আমরা খুলি। But Noah found grace in the eyes of the Lord. Noah found grace in the eyes of the Lord. নোহ সেখানে সেই ঈশ্বরের দৃষ্টিতে সে অনুগ্রহ পেয়েছিল।
This word grace is in Hebrew word chen. হ্যাঁ, এই যে যে শব্দটা যে খ্যান, এইটা হলো একটা হিব্রু শব্দ। In the eyes of the Lord. ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ। Okay, this word chen, and Genesis chapter 6 verse 9, yeah, we can see the word just, perfect, a walk with God. Yeah, we can see 3 words. This is the, according to Genesis chapter 6 verse 9, yeah, the Bible says Noah was righteous man, perfect in his generations. Noah walked with God. 3 words we can find: righteous, perfect, and walk with God. এখানে সেই নোহর যে আমরা সেই পদটা বা সেই চ্যাপ্টারটা দেখলাম, এখানে সেই অনুগ্রহের সেই 3টা বিষয় সেখানে দেওয়া আছে, নোহ যেটা পেয়েছিল। Okay, once again, first is what? Noah found grace in the eyes of the Lord. And second, Genesis chapter 6 verse 9, he became righteous. Even though he had been a sinner, but he became righteous. And he became perfect. And he walked with God. প্রথমে যে বিষয়টা ছিল, নোহ সে অনুগ্রহ পেয়েছিল, এবং দ্বিতীয়তে নোহ ঈশ্বরের দৃষ্টিতে সেই ধার্মিক গণিত হয়েছিল। আদি পুস্তক যে 6 অধ্যায়, দ্বিতীয়ত আমরা দেখতে পাই যে সে ধার্মিক হয়, নোহ ধার্মিক গণিত হয় ঈশ্বরের দৃষ্টিতে, এবং তৃতীয় নাম্বারে সে একদম বলা যায় যে পারফেক্ট হয়েছে, বাংলায় যেটা বলতে পারি যে খাঁটি বা বিশুদ্ধ। That means Noah found the forgiveness of his sins in the eyes of God, and then he was forgiven and he became righteous and perfect, and he could walk with God. তাহলে আমরা দেখতে পাই যে প্রথমে এটার ধাপগুলো কি ছিল। প্রথমে নোহ সে অনুগ্রহ পায় এবং ধার্মিক গণিত হয়, এবং ঈশ্বরের দৃষ্টিতে তিনি খাঁটি বা বিশুদ্ধ হন। এরপরে তিনি ঈশ্বরের সাথে তিনি কি করেন, পরবর্তী জীবন সে চলতে শুরু করেন। Okay, once again, how could he become righteous? আমরা কিভাবে ধার্মিক গণিত হতে পারি? What is the first? প্রথমে কি? Yes, he was অনুগ্রহ পেতে, forgiven. He found grace in the eyes of the Lord. That is the first. He was forgiven. And so he became righteous. প্রথমে আমাদের যে বিষয়টা আমাদের কি করতে হবে, যেমন নোহ ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ পেয়েছিল, তাহলে আমাদের প্রথমে আমাদের সবার ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহটা পেতে হবে। অনুগ্রহ না পাওয়া পর্যন্ত আমরা ধার্মিক গণিত আমরা হতে পারবো না। Yes, and then always grace is the first. প্রথমেই সব সময় প্রথমেই হলো কি অনুগ্রহ। Without being forgiven of your sins, you can never be righteous, you can never be perfect, you can never walk with God. অনুগ্রহ ছাড়া আমরা কখনোই সেই ধার্মিক গণিত হতে পারবো না, আমরা সেই একদম খাঁটি বা বিশুদ্ধ লোকও হতে পারবো না, ঈশ্বরের সঙ্গে আমরা সেই গমনাগমন বা চলাচল আমরা করতে পারবো না। And so you should
repent of your sins every moment. এজন্য আমাদের প্রত্যেক সময় বা প্রতি সময় আমাদের সেই পাপের জন্য আমাদের অনুতাপ করতে হবে। And then you should pray to God first, show me my sins. এজন্য আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যে প্রভু আমার সেই পাপ তুমি দেখিয়ে দাও। Because we don't know our sins. কারণ আমরা সেই আমাদের পাপ সম্বন্ধে আমরা জানি না। Yes, Luke chapter 23 verse 34, Jesus prayed for us, forgive them because they don't know what they are doing. আমরা যদি লুক তার 23 অধ্যায় 34 পদে আমরা দেখতে পাই, Jesus prayed for us. They don't know. যিশু আমাদের জন্য প্রার্থনা করেছেন যে আমরা সেই আমাদের পাপ সম্বন্ধে আমরা সেই জানি না what they are doing. যে যিশু বলেছিল যে সেখানে যে পিতা যে তারা জানে না তারা কি করছে। Yes, and then we should pray to God, show me my sins. এজন্য আমাদের প্রার্থনা করতে হবে, পিতা তুমি আমাদের পাপ দেখাও। And secondly, you pray to God, দ্বিতীয়ত আমাদের সেই প্রার্থনা করতে হবে, forgive my sin, forgive me my sins. আমার সেই পাপের জন্য। You should continually pray to God. These two things. Yes, even today, you can start this prayer. Show me my sins, forgive me my sins. আজকে থেকে আমরা এটা আমরা শুরু করব যে প্রথমটা হলো কি যে তুমি আমার পাপ দেখাও বা আমার পাপ দেখতে সাহায্য করো, এবং দ্বিতীয়ত হলো কি আমার পাপ ক্ষমা করো। Okay, and so you should keep silent because you have to pray to God. We have no enough time to pray, and so you should keep silent and continually pray. আমাদের সেই আমরা যেন চুপ থাকি এবং সে অবিরতভাবে আমরা যেন প্রার্থনা করি। Let's pray. After prayer, you sing this song as the prayer, okay? Father in heaven, thank you for giving us this morning your grace, for your grace. পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দেই যে তোমার সেই অনুগ্রহের জন্য। Father, please send the Holy Spirit that we may experience true repentance, true forgiveness. তোমার সেই পবিত্র আত্মা শক্তি আমাদেরকে দান করো যেন সেই আমাদের সেই পাপের ক্ষমা পেতে পারি এবং আমরা সেই অনুতাপ করতে পারি। In the name of Jesus we pray. আমরা যিশুর নামে এই প্রার্থনা করি। Amen. আমেন। Spirit of the living God, fall afresh on me. Spirit of the living God, fall afresh on me. Break me, melt me, mold me and fill me. Spirit of the living God, fall afresh on me.